আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা চোখের গুনাহ থেকে বাঁচার 10টি উপায় জানব। শয়তান মানুষ শিকার করে, সে বনি আদমের বিরুদ্ধে যুদ্ধ করে, বনি আদমকে ফাঁদে ফেলে শিকার করার জন্য নানা কৌশল অবলম্বন করে। আল্লাহ তাআলা যখন তাকে বিতাড়িত করলেন তখন সে বনি আদমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সে আল্লাহ তাআলাকে বলল, আমিও তোমার সরল পথে বনি আদমের জন্য ওত পেতে থাকব। অতঃপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবে না। সূরা আরাফ আয়াত 16 থেকে 17। নজর হচ্ছে শয়তানের তীর। এ দ্বারা সে শিকার করে বনি আদমকে, বরবাদ করে বনি আদমের ঈমান আমল, ফাঁসিয়ে দেয় বনি আদমকে পাপের চোরাবালিতে, ডুবিয়ে দেয় পাপের বিষাক্ত সাগরে। নজর নামক এই তীর বনি আদমকে শিকার করার সবচেয়ে সহজ অস্ত্র শয়তানের জন্য। মানুষ ভাবে একটু নজরই তো ব্যাস, কিন্তু কখনো কখনো এক নজরই কুপকাত হয়ে যায় মানুষের হৃদয় বা মন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা নিয়ামত রাজি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন, এর কি শুকরিয়া আদায় আমি করেছি। এই আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমি কি তার দেওয়া এই আমানত রক্ষা করেছি। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কান, চোখ, হৃদয়ের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 36। আমার সবসময় এই ভয় করা উচিত যে আমি যদি এই চোখ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, হারাম জিনিস দেখি, আর আল্লাহ তাআলা আমার এই চোখ অন্ধ করে দেন, ছিনিয়ে নেন দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি চাইলে তাদের চোখের দৃষ্টিশক্তি লোপ করে দিতাম, তখন তারা পথ চলতে চাইলে কিভাবে দেখতে পেত। সূরা ইয়াসিন আয়াত 66। সুতরাং বেশি বেশি দোয়া করা উচিত, হে আল্লাহ আমাকে রক্ষা করো চোখের যাবতীয় গুনাহ থেকে, সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে। আমি পথ চলি আর চোরা চোখে এদিক ওদিক তাকাই, নারীদের দিকে খারাপ চোখে দেখি, আমি ভাবি কেউ আমাকে দেখছে না। আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, না বান্দা, কেউ দেখছে না এমন নয়। তোমার সঙ্গে চলতে থাকা মানুষ বা পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, তোমাকে যিনি এই চোখ দান করেছেন তিনি কিন্তু দেখছেন, সেটা মনে রাখা দরকার। তিনি পবিত্র কোরআনে ইরশাদ করেন, তিনি জানেন চোখের চোরাচাহনি এবং সেই বিষয়েও যা বক্ষদেশ লুকিয়ে রাখে। সূরা মুমিন আয়াত 19। কেউ কেউ মনে করেন যে একবার দেখলে সমস্যা নেই, সুতরাং একবার তাকাই, এটা তাদের বোঝার ভুল। প্রথম কাজ তো দৃষ্টি অবনত রাখা, যার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়েছেন। এটি রক্ষা করার পরও যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায় তাহলে করণীয় কি? এ সম্পর্কে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2148। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয়বার তাকিও না, কারণ হঠাৎ অনিচ্ছাকৃত পড়ে যাওয়া প্রথম দৃষ্টি তোমাকে ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি ক্ষমা করা হবে না। তিরমিজি হাদিস নম্বর 2777। আমার প্রিয় চোখ, আমি যদি তা আল্লাহর হুকুম মতো ব্যবহার না করে হারাম জিনিস দেখি, তাহলে আমার চোখই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার নামে নালিশ করবে, বলবে, হে আল্লাহ, সে আমার দ্বারা অমুক পাপ করেছে, অমুক হারাম বস্তুর দিকে তাকিয়েছে। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। সূরা হামিম সাজদা আয়াত 20। চোখের ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি সেজন্য আমাদের সব সময় সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত কার্যকরী 10টি পদ্ধতি অবলম্বন করলে আমরা চোখের গুনাহসহ অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারব। আর তা হলো, নম্বর 1, অসৎ সঙ্গ থেকে দূরে থাকো। নম্বর 2, সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করো, না হয় রোজা রাখো। নম্বর 3, মনে রাখা যে এটা এক ধরনের জেনা যা চোখ দ্বারা সম্পন্ন হয়ে থাকে। নম্বর 4, পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা, কারণ নামাজ মানুষকে যাবতীয় গুনাহ থেকে দূরে রাখে। নম্বর 5, সেসব স্থান পরিহার করা যেখানে সর্বদা অশালীন কথা ও কাজ হয়ে থাকে। নম্বর 6, কোনো কিছু দেখার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। নম্বর 7, মন্দ কিছু দেখলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়া। নম্বর 8, যে নিজেকে শুদ্ধ রাখতে চায় আল্লাহ তাকে শুদ্ধ রাখেন। নম্বর 9, খারাপ কিছু প্রথমবার অসাবধানতাবশত দেখলে তাতে গুনাহ হয় না, কিন্তু দ্বিতীয়বার দেখলে তাতে গুনাহ হয়। নম্বর 10, সর্বদা মনে রাখতে হবে যে প্রত্যেকটি দৃষ্টি সম্পর্কে কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে চোখের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ।